একদিন সকালে দাদু তার পুরনো আলমারিটা খুললেন। ভিতর থেকে একটা জং ধরা চাবি বের করলেন। আমরা তিনজন দাদুর চারপাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকলাম। এই চাবিটা আমার বাবার আর তার বাবার। আমি জিজ্ঞেস করলাম, এই চাবি দিয়ে কি খোলা হয় দাদু? দাদু হেসে বললেন, এটা কোনো তালার চাবি না দাদু, এটা জীবনের একটি দরজার চাবি। হ্যাঁ? দরজা কোথায় দাদু? ভূতের দরজা নাকি? দাদু হেসে বললেন, ভূতের না, বরং আলোর দরজা। দাদু, এসব গল্পে কি সত্যি কোনো মানে আছে? দাদু শুধু মুচকি হাসলেন। ঠিক তখনই দূরে আজানের শব্দ ভেসে এলো, আর সেই শব্দে দাদুর চোখ জ্বলজ্বল করে উঠল। সন্ধ্যায় আমরা খেলতে খেলতে নদীর ধার দিয়ে হাঁটছিলাম। হঠাৎ একটা ছোট্ট কুকুর নদীতে পড়ে গেল। স্রোত খুব জোরে, পানিও খুব ঠান্ডা। আমরা কিছুতেই নামতে পারছিলাম না। আমি নামতে পারবো না, খুব বিপজ্জনক। আমরা ভয় পেতে শুরু করেছি। ঠিক তখনই দাদু চুপচাপ এসে দাঁড়ালেন। আমরা কেউ দেখতেই পারিনি তিনি কখন এলেন, আর পড়তে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর একটা লাঠি বাড়িয়ে ধরলেন। আর আশ্চর্যের বিষয়, সেই কুকুরটা লাঠিটা ধরে ভেসে উঠে আসলো। রাজীব তো বলেই ফেলল, দাদুর কি ম্যাজিক! এটা কোনো ম্যাজিক নয়। যে কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু হয়, আল্লাহ তাকে সহজ করে দেন। ইয়ামিন কিছু বলল না, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল সে গভীরভাবে চিন্তা করছে। পরদিন সকালে দাদুর ঘর থেকে কান্নার মতো শব্দ শুনলাম। দৌড়ে গিয়ে দেখি দাদু খুব চিন্তায় বসে আছেন। দাদু, কি হয়েছে? দাদু শান্ত গলায় বললেন, আমার চাবিটা হারিয়ে গেছে। আমরা চমকে উঠলাম। জয়নব কাঁদতে শুরু করলো। জয়নব ভয় ভয় বলল, চাবি ছাড়া কি আলোর দরজাটা খুলবে না দাদু? দাদু আমাদের বললেন, সে চাবি ধাতুর না, সে চাবি বিশ্বাসের। আমি শুধু তার প্রতীক ধরে রেখেছিলাম। ইয়ামিন দাদুর পাশে এসে বসল। সে জিজ্ঞেস করল, দাদু, আমি চাবিটা খুঁজে আনবো, কিন্তু আলোর দরজা বলতে কি বোঝায়? দাদু বললেন, যখন মানুষ অন্যকে সাহায্য করে, মন্দ কাজ থেকে নিজেকে বাঁচায়, আর আল্লাহকে সব কাজে আগে রাখে, তখন তার হৃদয়ে আলোর দরজা খুলে যায়। তাহলে চাবিকে ফিরে পাওয়া মানে নিজের মনকে বদলে ফেলা। বিকেলের দিকে গ্রামের এক বৃদ্ধা একটা বড় লাকড়ির বোঝা নিয়ে যাচ্ছিলেন। বৃদ্ধা মহিলাটিকে কেউ সাহায্য করতেছিলেন না। ইয়ামিন দূর থেকে দেখতে পেল বৃদ্ধা মহিলাটির লাকড়ির বোঝা পড়ে গেল। সে দেখে ইয়ামিন দৌড়ে গেল আর বৃদ্ধার বোঝা ধরে হাঁটতে লাগল। বৃদ্ধা মহিলাটি দোয়া করে বললেন, আল্লাহ তোমাকে ঈমানের আলো দান করুন দাদু। ইয়ামিনের চোখে সেই মুহূর্তে একটা আলাদা ঝিলিক দেখা গেল। মনে হলো সে সত্যি বদলে যাচ্ছে। সন্ধ্যায় ইয়ামিন দৌড়ে এসে বলল, দাদু, আমি পেয়েছি। না দাদু, আজ তুমি শুধু চাবিটা পাওনি, আজ তুমি তোমার হৃদয়ের ঈমানের আলো ফিরে পেয়েছ। দাদু আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, ইয়ামিনের অন্তরকে চিরদিনের জন্য ঈমানের আলোয় ভরিয়ে দাও। মনে রাখবেন, সত্যিকারের চাবি হলো বিশ্বাস। সৎ কাজ হৃদয়ের ঈমানের আলো জ্বালায়। বিসমিল্লাহ মানুষকে শক্তি দেয়, দোয়া হৃদয়কে শান্ত করে। তো বন্ধুরা, ইয়ামিন কি ঠিক করেছে তা কমেন্টে বলো। আর আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।